ইয়াহমাদুনাক ওয়া ইয়াযকুরুনাক ওয়া ইউসাব্বিহুনাক। পয়গম্বর আরবি বলেন, আল্লাহ পাকের যত ফেরেশতাগণ আছে তাদের মধ্যে স্পেশাল একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের ময়দানে প্রেরণ করেছেন। যতক্ষণ পর্যন্ত ওয়াজ মাহফিল চলবে ক্বাবলা ইনকিতাইল হাফলা, যতক্ষণ পর্যন্ত তাফসীর মাহফিল চলে ততক্ষণ পর্যন্ত চতুর্দিক থেকে তাদের নূরের ডানা দিয়ে আমাদেরকে বেষ্টন করে রেখে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস যদি আপনাকে শোনায় আরো ভালো বুঝবেন। খুব লম্বা সময় তাফসীর করব না, কারণ 12টার পরে বয়ান যদি আমি করি আর নামাজি মানুষগুলো যদি এই বয়ানের কারণে ফজরের সালাত কাজা হয়ে যায়, এমন আপনার আমার জীবনের 1 লক্ষ মাহফিল একদিকে, ফরজ সালাতের 1 রাকাত অপর দিকে যদি থাকে, এগুলো একত্রিত করেও তার সমান কোনোদিন হবে না। বরং আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার জিজ্ঞেস করবেন, শামীম ওসমানী, তোমার বয়ানের কারণে নামাজটা কাজা হয়েছে, এর জবাব তুমি দিয়ে দাও। মনে রাখবেন, तमाम পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন, উলামা, উমারা, আওয়াম। প্রথম নম্বর স্থান দিয়েছেন উলামায়ে কেরাম, 2 নম্বর স্থান হলো রাষ্ট্রনায়ক, 3 নম্বর জনসাধারণ। একজন আলেমের স্থান সবার উপর, কারণ হলো রাষ্ট্রনায়ক যদি মূর্খ হয়, জাহেল হয়, জেনারেল শিক্ষিত, কোরআন সুন্নাহ বোঝে না, তাহলে আলেমের দায়িত্ব আর কর্তব্য যে পালন করছে, রাষ্ট্রনায়কের দায়িত্ব ওই কথাগুলি তাদেরকে মেনে চলাইতে বাধ্য করা। আমি ভালো বুঝাইতে পারি নাই? আমি আপনাকে বললাম, ভাই নামাজ পড়েন, রাষ্ট্রনায়ক হচ্ছে হাসিনা, স্বৈরাচার। আমি বললাম জেনা করো না, জেনা করা বড় গুনাহ, বড় পাপ। মানুষ হত্যা করো না, দুর্নীতি করো না, মিথ্যা বলো না, অন্যায় ক্ষমতার ব্যবহার তুমি করো না, স্বৈরাচার হয়ো না। এই কথাগুলি জনসাধারণ আপনি যদি মেনে না চলেন, মুসলিম শাসক যদি হয়, আমার কাজ জমিনে বাস্তবায়ন করার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করা। নামাজ ফরজ হয়েছে, আমি তো দারোগা নই, আমি তো একজন ইমাম, আমি তো বক্তা। আমার প্রতিটি কথা হলো আপনার জন্য নসিহত, ওয়াজ। আর রাষ্ট্রের প্রতিটি কথা হলো আইন। আমি কি বুঝাইতে পারতেছি? রাষ্ট্রের কথা হলো আইন। আইন পাশ করলো, শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না, সম্মানী মানুষকে নিয়ে কথা বলা যাবে না, এমপি মন্ত্রীকে নিয়ে তাচ্ছিল্য করা যাবে না, করলে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। তাহলে একজন হাসিনাকে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহ মামলা হয়, আর যার উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন, নামাজ কাজা করে ফেলেছে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে যে শাস্তিটা বান্দার উপর প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র যদি চেষ্টা করত ওই শাস্তি থেকে বাংলার জনগণ সবাই বেঁচে যেত, ঠিক না বেঠি? আল্লাহর আইন হলো মদ পান করো না, মদ পান করলে 80 বেত্রাঘাত করো, চোর চুরি করলে হাত কেটে দাও, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহর আইন, চোর হোক চন্নি হোক ধরা পড়ে গেছে, সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। আইন কার? রাষ্ট্রের আইন হলো 3 মাস থেকে 3 বছর সশ্রম কারাদণ্ড। আল্লাহর আইন হলো হাত কেটে দাও। আমার আপনার বানানো আইন হলো 3 মাস থেকে 3 বছর সশ্রম কারাদণ্ড। তাহলে এই জায়গার মধ্যে দেখা গেল আল্লাহর আইনকে আপনি আমি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আমার আপনার রচিত আইনকে আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করেছি। স্পষ্টত আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে ঈমান থাকে না ঈমান চলে যায়। এখন চোর আর চন্নির ব্যাপারে যখন আমি এই তাফসীরটা পড়েছিলাম, তখন ছোট মানুষ অতটা বুঝি নাই। সৌদি আরব মসজিদে নূরে যখন আল্লাহ তাআলা খেদমত করার সুযোগ দিলেন, উলামায়ে আরবদের পাশে বসে কিছু নসিহা গ্রহণ করলাম, শেখার চেষ্টা করলাম। তারপরে যখন আমার বাংলাদেশে স্বৈরাচার দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসনদ দখল করলো, দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, কথা বলেন না কেন?
জীবিত মানুষের ভোট, এমনকি মরা মানুষের ভোটও নিয়ে নির্বাচিত। ধ্বজা ধরা সিসি বলে 3টা পর্যন্ত কেবলমাত্র পড়ছে 25% ভোট, আর সন্ধ্যার সময় ব্রিফ করে 78% ভোট। অথচ আমরা দেখেছি মানুষ যায় না, আমাদের বাড়ির কুত্তাগুলো রাগ করে ভোট কেন্দ্রে পাহারা দিয়েছে। এখন যেই মানুষ বললেন 78% ভোট, সে কি মুসলমান নয়? কিন্তু আপনি তো মুসলমান, কিন্তু কি কাজ করলেন? উম্মতে মুহাম্মাদীর মধ্যে 73টা দলে বিভক্ত হবে, একটি মাত্র দল গোত্র গোষ্ঠী হবে জান্নাতি, বাকি 72টা চলে যাবে জাহান্নামে। ও পাবনার ভাইরা, খুব লম্বা সময় নয়, চমক প্রমোদ কোরআন সুন্নাহর দুটি কথা আপনাকে বলে যাই। যদি আবারও আল্লাহ তাআলা রিজিক রাখেন আর যদি হায়াতে বেঁচে রাখেন, আবারও কথা হবে, দেখা হবে। তবে আমি আপনাকে ফাঁকি দিচ্ছি না, যে কয়েকজনই হন না কেন সঠিক কথাগুলি আপনার কানে তুলে দিয়ে যায়। কারণ আমি তো প্রেসিডেন্ট নই যে আমি আপনাকে মানাতে বাধ্য করব। মাক্কি জীবনে তো রাসূল যেমন ওয়াজ করেছেন, আমিও অনুরূপ মাক্কি জীবনের মতো শুধু ওয়াজ আর নসিহত করছি, আমি মানাইতে পারছি না। রাসূল মাদানী জীবনে তার নসিহত করেন নাই, আদেশ আর নিষেধ করেছেন। আল্লাহু আকবার। মাক্কি জীবনে তো ছিল ওয়াজ, মাদানী জীবনে ছিল আদেশ আর নিষেধ। চুরি করতে পারবা না, জেনা করতে পারবো না, মদ খাইতে পারবো না। কারণ হলো মদিনার তখন এই চেয়ারের মালিক ছিল আমার আপনার রাসূল, মদিনার প্রেসিডেন্ট যাহা বলে তাহা কইরা সারে। আমার বাংলাদেশে স্বৈরাচারকে যখন প্রশ্ন করা হলো, আপনি এতগুলি মানুষকে একসঙ্গে ফাঁসির মঞ্চে নিলেন, এতগুলি মানুষকে ফাঁসি দিবার জন্য যে আইন বিধি প্রয়োগ করা দরকার, সাক্ষী প্রমাণাদি যেইভাবে উপস্থাপন করার দরকার, তা না কইরাই এমন কাজ করলেন। ভবিষ্যতে আন্তর্জাতিক আদালতে যদি তারা মামলা করে, এর জবাব কি দিবেন? তখন বললেন, বড় বড় রাষ্ট্রপ্রধান আমাকে ফোন করেও আমাকে ডাবাইতে পারে নাই, আমি এতটা জেদি, যাহা বলি তাহা কইরা সারি। এগুলো কি মনে আছে আপনার? আমার প্রিয় ভাই, আমিও 3-3 জেল খাটা মানুষ। অনেক মাহফিল থেকে পালায়ে চলে গেছি, মাহফিল হয় নাই। রাজশাহীতে 5 বছর নিষেধাজ্ঞা আমার জন্য মাহফিলে। আমি এতটা নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করেছি, কারণ বারবার এই হাদিসে মাত্র যেটি শুনাইলাম, এই হাদিসের দিকে আমি খেয়াল করি। উম্মতে মুহাম্মাদীর 73 একজন জান্নাতি, বাকি 72 জন জাহান্নামী। সাহাবায়ে কেরাম শোনা মাত্র চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মাদী বলতে নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদী বলতে দাড়িওয়ালা, উম্মতে মুহাম্মাদী বলতে টুপিওয়ালা, উম্মতে মুহাম্মাদী বলতে তাবলীগওয়ালা, উম্মতে মুহাম্মাদী বলতে পীর মাশায়েখ বুজুর্গ, উম্মতে মুহাম্মাদী বলতে বক্তা, উম্মতে মুহাম্মদী বলতে আপনি আর আমি। নামাজও আছে, সব আছে, তারপরেও 72 জন জাহান্নামী, একজন হলো জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর রাসূলের সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের কি হবে? আমরা কোন দলে আছি? আমার প্রিয় ভাই, আপনার বিবেকটাকে একটু মাত্র জাগ্রত করেন, আপনার মেমোরিকে ফ্রি করেন, তা না হলে ওয়াজগুলো আপনার মস্তিষ্কে ঢুকবে না। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কথা আছে, কপালের মধ্যে কালো দাগ আছে, এরপরেও 73-এর মধ্যে একজন জান্নাতি, কপাল কালো হয়ে গেছে। পর্দা করতে করতে একজন মা বোন জীবনে কোনোদিন হাতের নখ পর্যন্ত বাহিরে বের করে নাই, এমন মা বোনও আছেন। এমন পর্দা করার পরেও ওই মা বোন আর আপনি আমি নামাজ রোজারিয়াও জাহান্নামে চলে যাব। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের অবস্থান দেখে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও সাহাবায়ে কেরাম,
আমি এবং তোমাদের দলের সঙ্গে যেই দলগুলো মিল থাকবে, আমি আর তোমার আমল ইবাদত, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় পর্যায়ে যারা আমাদের সঙ্গে মিল থাকবে ওরা হবে জান্নাতি। যাদের মিল থাকবে না, মিল নাই, কিচ্ছু নাই, সব আছে কিন্তু আমার কাজের সঙ্গে তোমাদের কাজের সঙ্গে ওঠা বসা, চলাফেরা, রাষ্ট্র পরিচালনা করার মিল যদি না থাকে, আমল নিয়েও তারা জাহান্নামে চলে যাবে। আমি আপনাকে বললাম আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক চন্নি হোক তার হাত কেটে দাও, আইনকার কথা বলে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জিনাকার জিনাকারিনী তাদেরকে হত্যা করো, 100টা ডোরা মারো। হত্যা করার কথা বলা হয়েছে, আমার দেশে এগুলো বিধান নাই। আমার প্রিয় ভাই, তাহলে আমি ওই যে মুসলিম শরীফের হাদিস আপনাকে শোনাইতে চাইলাম, তার আগে এতগুলি কথা এই জন্য বলতেছি, আমরা তো ওয়াজ মাহফিল আসি না, শুধু সাইড পাশ কেটে চলে যায়, কথা বলেন না কেন? মসজিদের দিকে মুসল্লি যায় না, আজান হয়ে গেছে, সুন্দর পোশাক পরে ছেলে পেলে হোন্ডার স্পিড বাড়ায়া দিয়ে সাইড কেটে চলে যায়, নামাজের কথা বললে পড়ে না। তাহলে বোঝা গেল আপনি যত ভালো পরিবারের সন্তান হন না কেন, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া চলে গেলেন, অবশ্যই আপনাকে আল্লাহর বিচারিক আদালতে দাঁড়াতে হবে, কি হবে না? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তাহলে আমার দায়িত্বের জায়গা থেকে আমি আপনাকে নসিহত শোনাচ্ছি, ওয়াজ শোনাচ্ছি, আমি আমার দায়িত্বের জায়গা থেকে। প্রত্যেকটি মানুষ বিচারপতি, প্রত্যেকটি মানুষ প্রেসিডেন্ট। আপনি একজন প্রেসিডেন্ট, আমার ভাই প্রেসিডেন্ট, আমার ভাই উনিও প্রেসিডেন্ট, আমিও প্রেসিডেন্ট। এই মুহূর্তে ওনাদের চাইতে, আপনাদের চাইতে আমি এখন বড় প্রেসিডেন্ট, কারণ আমি প্রধান বক্তা। যে যত বড় তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তত বড়, আর যে যত ছোট তার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট তত ছোট। হুজুর কি কথা বললেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? হুজুর কি বললেন? হ্যাঁ আমি তাই বলছি, হাদিস থেকে বলছি আপনাকে। এই ছেলে যদি বিবাহ না করে থাকে, তাহলে ও 3.5 হাত বড়ের একজন প্রেসিডেন্ট। আর আপনার যদি পরিবারে সন্তান থাকে, পুত্রবধূ থাকে, পুত্র থাকে, কন্যা সন্তান থাকে, স্ত্রী থাকে, গোটা ফ্যামিলির আপনি প্রেসিডেন্ট। আপনার সন্তান মেডিকেলে চান্স নেবার জন্য প্রস্তুতি নিচ্ছে, রাত 12টা পর্যন্ত পড়তেছে, গরম দুধ আপনি টেবিলে দিয়ে আসছেন আর বলছেন কেউ তারে ডিস্টার্ব করো না, কারণ সামনে পরীক্ষা দিবে, ওরে ডিস্টার্ব করো না। ফজরের নামাজের সময় হাজী সাহেব, মাওলানা সাহেব নামাজ পড়তে মসজিদে চলে যায়, সন্তানরে ডাকে না, কারণ রাত 12টা 1টা পর্যন্ত পড়ার টেবিলে পড়াশোনা করেছে, ও ভালো একটা জায়গায় চান্স নেবে সেই জন্য। আর ফজরের সময় ডাক দিলে তার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই মনে করে আপনি ডাক দিলেন না, নামাজ পড়লেন। আপনার দায়িত্ব কি? আমার প্রিয় ভাই, তাহলে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনার বিল্ডিং ধরুন 3 তলা বিশিষ্ট, আপনার বিল্ডিং এর নিচে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে, কিন্তু আগুন লেগেছে আপনি যেই সময় ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন, মসজিদ থেকে ফিরতে পথে কে যেন চিৎকার করতেছে, হাজী সাহেবের বাড়িতে আগুন লাগছে। হাজী সাহেব দৌড় দিয়ে বাড়ি পর্যন্ত চলে গেছে, গিয়ে দেখে নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার পরিবার আর সন্তান দ্বিতল ভবনে অবস্থান করতেছে। এবার কি বলবেন? আগুন লাগছে লাগুক, কেউ ডাকাডাকি করো না, কারণ আমার সন্তান রাত 12টা 1টা পর্যন্ত পড়ছে, পরে ডাকলে পরে ডিস্টার্ব হবে। বলবে কেউ? কথা বলে না। কোন বাবা বলবে? এখন তো বাবা এসে বললেন, ও ফায়ার সার্ভিস, কত লক্ষ টাকা লাগবে আমার সন্তানটার স্ত্রী পরিবারকে বাঁচাও। 1 ইউনিট হচ্ছে না, আবার আর 1 ইউনিটকে ডাকো, কারণ আমার সন্তানকে উদ্ধার করো।
হ্যাঁ ভাই, আমি আপনাকে বলছি, তাহলে আল্লাহর বিধান ছিল আপনি নামাজ পড়বেন, আপনি প্রেসিডেন্ট, বিচারপতি, আপনার পরিবারদেরকেও নামাজ পড়ানোর দায়িত্ব ছিল কিনা? আপনি মসজিদে গেলেন, নামাজ পড়লেন, পরিবারকেও নামাজ পড়লো না। এজন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আর পরিবার পরিজন সন্তান কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টাও করবেন না। এ মর্মে আপনার মুসলিম শরীফের একটা হাদিস শোনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন, বর্ণনা করছেন, এক এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানে গজবের ফয়সালা হয়ে গেল। তাহলে গজবের ফয়সালা হয় কোথায়? তাফসীর ক্লাসে একটু কথা বলেন ভাই। গজবের ফয়সালা হয় কোথায়? আসমানে। আসমানে গজবের ফয়সালা হচ্ছে আসমানে। যখন গজবের ফয়সালা হয়ে গেছে, ফেরেশতারা নাকি বলে, ইয়া রব, আপনি গজবের ফয়সালা দিয়েছেন। আশুতোষপুর ধরে নেন, কিন্তু বাড়ি নাহি। ওই গ্রামের মধ্যে একজন আপনার ওলি আছে, এত বুজুর্গ, চোখের মিটি পড়া, এই পরিমাণ সময় জিকিরের বাহিরে থাকে না, কিন্তু আপনি গজব দিতে চাচ্ছেন। এই গজবটা আপনি প্রত্যাখ্যান করেন, অন্য কোথাও দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, না, এই মানুষ এত ইমানদার, এত দিনদার, এত পরহেজগার, কিন্তু সে নিজেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছে। প্রতিবেশী আহলে ওয়াল গ্রামবাসী কাউকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায় না। তাহলে কি বুঝলেন হাদিস থেকে? এখন সন্তান দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য বাবা ফায়ার সার্ভিসের সহযোগিতা নিলেন। তাহলে আপনার বিবেককে আমি বলছি, আপনি একজন বিচারপতি, বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারপতির বড় বিচারপতি যিনি, এবার উচ্চ আওয়াজে বলেন তো তিনি কে? আল্লাহ বিচারপতি, আমি আপনিও বিচারপতি। যে ন্যায় ইনসাফ বিচার করবেন, আর ন্যায় ইনসাফ বিচার যখন করতে যাবেন, তখন আপনার বুকের পাটা লাগবে। কথা বলে না? পাটা লাগবে। কারণ হলো, আপনি হাসিনার দেশে বাস করবেন, কারণ ওই দেশটা হাসিনার, এই জন্যই তার বাবা স্বাধীন করছে, ওয়ারিশান সূত্রে তার বেটি ভোগ করছে। কথা বলেন না কেন? বাবা স্বাধীন করছে, বেটি ভোগ করছে। এখন আমার যেমন চাই তাই করব, কোনো কথা চলবে না। কথা বলে না? বিএনপি বাদ, জামাত তো একদম চলবেই না। হেফাজত আর যদি একদিন রাস্তায় বের হয়, শাপলা চত্বরে যেমন রং মাইখা হুজুরেরা পড়েছিল, কোরআনকে ধ্বংস করার জন্য বাইতুল মুকাররমে তারা আগুন দিল। এগুলো শোনেন নাই? এগুলো শোনেন নাই? এগুলো বলে নাই? রং মাইকা তারা উল্টা মিশাই পয়রা আছে, আর বাইতুল মুকাররম মসজিদে তারা আগুন দিয়েছে। এতটা মিথ্যাচার আর দাম্ভিকতা আর অহংকার। আল্লাহ বলে, তুই কতবার বিবাদ, আমি তোরে ধরবো না। যখন ধরবো ছোট্ট বাচ্চা দিয়ে, তোরে বাংলার পবিত্র জমিনে রাখবো না। সাইদি সাহেবের 20 বছর আগের তাফসীর, এমন জোরে ধাক্কা মারবে, এক ধাক্কাতে দিল্লি মামু বাড়িতে গিয়ে পড়বা। আছে কোথায়? কথা বলে না? কার বাড়ি? থাকো, আর পাওয়ার থাকলে আসো। কথা কয় না? এই জন্য আমার প্রিয় ভাই, এখন তো আমরা আবার নতুন শুনছি কি, ক্ষমতার মালিক জনগণ। এই স্লোগানগুলো যতদিন পর্যন্ত আপনি আমি আমরা যেই দল করি না কেন পরিহার না করব,
ততদিন পর্যন্ত স্বৈরাচার হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুল আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ, আর ক্ষমতার মালিক জনগণ। এই যে বোকামি বা শিরকি মতবাদ পূর্ণ কুফরি কালাম, একজন মানুষ যদি জনগণ ক্ষমতার মালিক হতো, হাসিনা ইউনিয়ন পরিষদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সাজিয়েছিল। একজন পুলিশ নিয়োগ দিবার আগে তার ডিএনএ টেস্ট করছে, দেখে তার বাপের রক্ত আওয়ামী লীগ কিনা, কথা কয় না, তার মায়ের রক্ত আওয়ামী লীগ কিনা, ওর মায়ের বরাবর রক্ত আওয়ামী লীগ কিনা, কথা বলেন না কেন, ওর রক্ত কুত্তা লীগ কিনা, এমন তদন্ত করার পর চাকরি দিল। হাস্তি জামাইকে সেনা প্রধান বানালো ওয়াকারুজ্জামান। চিন্তা করলো এখন সেনা প্রধান আমার, নৌ বিমান পুলিশ বিজিবি র্যাব প্রধান আমার, সকল অস্ত্রর ভান্ডার আমার, এমপি মন্ত্রী যে নৌকায় চড়ে, কারণ এমন একটি নৌকা আমি নিয়েছি দুনিয়ার সাধারণ কোন মানুষের মার্কা নয়। এই নৌকা একজন পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমি হাসিনা নৌকার মালিক হইছি। নূহ আলাইহিস সালামের মার্কার নাম কি ছিল? বাদ বাকি লোক যে বললেন না, ও জানেন না তাই। নূহ আলাইহিস সালামের মার্কাও ছিল নৌকা। এমন অত্যাচার জুলুম অত্যাচার শুরু করে দিল নূহ আলাইহিস সালামের উপর। নূহ আলাইহিস সালামের কথা একটু লম্বা হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের। নূহ আলাইহিস সালাম জুলুম অত্যাচার সহ্য করতে পারলেন না। স্ত্রীর সন্তান বলে, কেন আপনি এগুলো আজে বাজে কথা বলেন, আল্লাহর কথা বলেন, দরকার নাই। স্ত্রীও বলে, সন্তানও বিরোধিতা করতেছে। খেয়াল করেন তাফসীরটা, একটু বুঝবেন আর বাস্তবতার সাথে মিলাবেন, দেখবেন কোরআন এত সুন্দর আপনাকে মিলিয়ে দিয়েছে। আমি বেহুদা কোনো কথা মাহফিলে বলি না, কখনো না, চেষ্টা করি। নূহ আলাইহিস সালাম বাইরে লাঞ্ছিত হয়, মানুষ সকলেই যখন তাচ্ছিল্য করে, যুবকেরা অত্যাচার করে, সহ্য করতে পারেন না, বাড়িতে চলে আসেন। স্ত্রী বলতেছেন, স্বামী গো, মানুষ যেগুলো চাই না সেগুলো কেন করেন, কেন দাওয়াত দেন, কিসের আল্লাহ? দরকার নাই, যা মন চাই তাই করুক, আপনি খাবেন, ফুর্তি করবেন, দাওয়াত টাওয়াতের দরকার নাই। কেনান বলে, আব্বা খবরদার, আর কোনোদিন এগুলো করবেন না। মানুষ বাহিরে গেলে তার চিল্ল করে, আপনাকে অপদস্থ করে, আমরাও লজ্জাবোধ মনে করি, এগুলো করবেন না। আল্লাহর কাছে কান্দে, এই কান্না দেখে আল্লাহ তাআলা তার নাম দিল নূহ, ক্রন্দনকারী। এক পর্যায়ে আল্লাহকে বললেন, মালিক আপনি মনে রাখবেন প্রিয় ভাই, আল্লাহ তাআলার মদদ আর সাহায্য খুব দ্রুত আসবে, কথা সত্য নয়। ইমানি পরীক্ষায় সর্বোচ্চ পর্যায়ে পরীক্ষা যদি আপনি দিতে না পারেন, আল্লাহর পক্ষ থেকে মদদ আসার কোনো সম্ভাবনা নাই। যার ইমান আছে তার পরীক্ষা আছে, পক্ষান্তরে যার ইমান নাই তার পরীক্ষা নাই। এটা এমন, আগে এক শ্রেণীর লোক ছিল, মার্কা মারা বিএনপি করত, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন দেখিয়া ও আস্তে করে বলে, আমি এখন আওয়ামী লীগ, জয় বাংলা, কথা কয় না। এখন আবার ভোট পাল্টাইয়া, শরীরের খোলস পাল্টাইয়া, সুরত পাল্টাইয়া, যদি জামাতি এলাকার হয় লম্বা টুপি মাথায় দিয়ে কয়, আমি এখন জামাত। আর যদি অধ্যুষিত বিএনপির এলাকার হয়, বলে আমি এখন শহীদ জিয়াউর রহমানের আদর্শর ছেলে,
কথা বলে না। খোলস পাল্টানো, মুনাফিকের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করা, এগুলো বয়ান অতীব জরুরি বর্তমান সময়। আপনি আপনার নীতিকে জলাঞ্জলি কেন দিলেন? আপনার তো এমন থাকা উচিত ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনার তো উচিত ছিল, আপনি বলেছেন আমার রব আল্লাহ, আমি আদর্শ বিএনপি কে ভালোবাসি তাই তার আদর্শের উপর অনড়, আমি ইসলামিক ব্যক্তিত্ব ইসলামিক দলকে ভালোবাসি তাই আমি ইসলামিক কোরআন সুন্নাহর দলের উপর অনড়। আমার তো জেল খাটার দরকার ছিল না, আমি আসমানের উপরে মাটির নিচের ওয়াজ করতাম, কবরের ওয়াজ করতাম। আমি তো কন্ট্যাক্ট করতাম ৬০-৭০ হাজার টাকা আমারে দিতে হবে, কারণ ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বয়ান করতে আসছি, আগে পরিশোধ না করলে আমি যাব না। কিন্তু আল্লাহর কোরআন স্পর্শ করে শপথ করে বলছি, কোন অগ্রিম টাকা নিবার আগে অন্তরটা আমার নাড়া দেয়, যদি আমি হাদির মতো চলে যাই দুনিয়া ছেড়ে। আমি তো এই পর্যন্ত আসতে পারবো দিনী ভাই, এর সিওরিটি তো আমার নাই। আমার মৃত্যু তো আমার রবের হাতে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম পর্যন্ত। এ টাইম আমার বাপ জানে না, মাও জানে না, আমি জানি না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসুক না কেন, কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে। তাহলে আমি কেন ৭০,০০০ টাকা কন্ট্যাক্ট করলাম, অগ্রিম কেন টাকা নিলাম? আমি যদি আসতে না পারি, যদি মারা যায়, আমার রবের কাছে আমি কি জবাব দিব? আমার মালিক বলবেন তাফসীর মাহফিলের ভণ্ডামির নামে ৭০,০০০ টাকা কোরআন বেচে খাইছো, জবান বিক্রি করে খাইছো, অগ্রিম টাকা নিছো। শামীম ওসমানী বক্তা, আয় তোরে তক্তা বানাইয়া দে। শুধুমাত্র এক পাক্ষিক ওয়াজ নয় আমার প্রিয় ভাই। তাহলে আপনি আমি আল্লাহর কাছে সকলের জবাবদিহিতা আছে না নাই? আমি মূল তাফসীরে চলে যাচ্ছি, খেয়াল করেন। আমি আমার কোরআন সুন্নাহর উপর অবিচল আছি, কারণ আমি যেই দলের মধ্যে কোরআন পাবো, হাদিস পাবো, যতগুলো ব্যক্তি আছে তার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি যদি আমি পাই, তাহলে আমি তাকেই ভোট দিয়ে নির্বাচিত করব। এটা আমার আদর্শ। কথা বলেন না কেন? আমি আপনার কাছে ভোট চাইতে আসিনি। আপনি সচেতন মানুষ, আপনার বিবেক দিয়ে আপনি কাজ করবেন। কাল আনআমি বাল হুম আদাল। আপনার বিবেক থাকার পরেও যদি আপনি বিবেক না খাটান, চোখ থাকায় দেখার পরেও যদি না দেখার ভান করেন, শোনার পরেও যদি না শোনার মতো করেন, আপনার বিবেক তো চতুষ্পদ জন্তুর চাইতে আরো অধম। এজন্য সিদ্ধান্ত আপনার। এবার আমি আল্লাহর কোরআনের উপর অবিচল থাকবেন। যদি আপনি সঠিক থাকেন, তাহলে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। খোলস পাল্টানো নয়। আমার প্রিয় ভাই, নূহ আলাইহিস সালামের কথা বলতেছিলাম, আছে মনে? আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ তাআলা বললেন, আপনি জুলুম অত্যাচার সহ্য করলেন। আমরা যখন জেলখানায় ছিলাম, জেলখানার মধ্যে আপনি ধরে নেন কিছু সময়, আপনি চক্রান্ত করে আমারে জেলে দিয়েছেন। এখন আমি জেলখানায় গিয়ে বলবো যে আল্লাহ, যে আমারে মিথ্যা মামলা দিয়ে চক্রান্ত করে জেলে ঢুকাইছে, আল্লাহ তার হায়াতে বরকত দাও, আল্লাহ তারে সুখে রাখো, আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত ক্ষমতার চেয়ারটা টিকে রাখো, তার আব্বারে জান্নাতুল ফেরদাউস দাও। এরকম দোয়া করবো তো? কেউ আবার মাথা ঝুঁকায়? দোয়া করবেন? আমি তো দোয়া তো এইরকমই করবো, যেহেতু আমি মাজলুম।
ওখানেও কথা বলার মতো সুযোগ নাই, সব সিসি ক্যামেরায় ধরা পড়বে। এখন তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি বের করতে চাচ্ছেন না, কিন্তু চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে ভিজে বুকটা ভিজে যায়। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? কত মুরব্বী উলামায়ে কেরাম রিমান্ডের নামে তাদের উপর শারীরিক যেই জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে, আল্লাহ সাক্ষী, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি হাজারো আলেমের শাইখুল হাদিসের উস্তাদ, ওনার সঙ্গে সিলেট মাহফিলে যখন সাক্ষাৎ হয়েছিল, সমস্ত আঙ্গুলগুলো ক্ষত বিক্ষত। সবাই জিজ্ঞেস করলেন, উস্তাদজি, উনি উত্তর দিলেন, বাবা এগুলো সব লাঠির আঘাতের দাগ। আমরা দেখেছি পরিমণি মদের বোতল সহ গ্রেফতার করা হলো, কিছুদিন পর হাতের মধ্যে মেহেদি লাগাইয়া জেল থেকে মুক্ত হলেন, জামিনে মুক্ত হলেন। কোমরের মধ্যে কোনো রশি নাই, পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই। পক্ষান্তরে আমরা দেখলাম রফিকুল ইসলাম মাদানী, পিচ্চি একটা মানুষ, কোমরের মধ্যে রশি, পায়ের মধ্যে ডান্ডা বেরি, হাঁটতে পারে না। কথা জোরে বলেন না কেন? ঠিক আছে। আল্লামা মামুনুল হক, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, সেই জেল পুরো কষ্টের মধ্যে বছরের পর বছর জেল কাটলেন, অত্যাচার সহ্য করলেন। আমি এতক্ষণ পর্যন্ত যে বয়ানটা করছি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, 73-72 জাহান্নামী, একজন জান্নাতি, আপনি জান্নাতের দলে আছেন কিনা, এতক্ষণ পর্যন্ত এই বাস্তবতার সঙ্গে কথা বললাম। তাহলে আল্লাহর রাসূল জেল খেটেছেন কিনা? জোরে বলেন না কেন? জেল খেটেছেন, এমনটা জেল খাটলেন। আমি তো প্রত্যেক বছর 5 থেকে 6 বার বাইতুল্লাহ যাই। জেল খেটেছেন, যেই জেলখানার মধ্যে পানি সরবরাহ বন্ধ, খানাফিনা বন্ধ, গাছের ছাল খেয়েছেন, গাছের পাতা খেয়েছেন, যার কারণে ছাগলের পায়খানার মতো রসুলের পায়খানা হয়েছে। আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো, আপনি তো চাইলে সব থেকে বাঁচতে পারতেন। জবাব দেয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের রক্ত মাংস থেকে ফোটা মানুষ এইরকম শাসক হবে, তারাও আমার উত্তরসূরি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি, তাদেরকে জেলে বন্দি করবে। তাদের চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি রাসূল প্রথম শাফাআত করে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব। নূহ আলাইহিস সালাম কাঁদতেছেন, আল্লাহ তাআলা বললেন, নূহ আপনি দ্রুত কিস্তির ব্যবস্থা করেন। কিস্তি বাংলা অর্থ হচ্ছে নৌকা। ইয়া রব, নৌকা বানালে কি হবে? বলে নৌকা বানান। বলে প্লাবন নাই, পানি নাই, নৌকা কোথায় চালাবো? তখন বলে আমি আল্লাহ বলবো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন হয়ে যাও, হয়ে যাবে। কিস্তি বানাইলেন আর বললেন যারা ঈমান এনেছে তাদেরকে উঠান। উঠানো হলো। স্ত্রী সন্তান বললেন, আব্বা তুমি পাগল হয়ে গেছো, এই কিস্তি বানাইছো শুকনা জায়গায়। সকলে বলে চলো, নূহ পাগলা হয়ে গেছে, ও বড় একটা নৌকা বানাইছে। আমরা তো রাস্তায় অলিতে গলিতে ঝোপঝাড়ে পায়খানা করি, নিরাপদ জায়গা হইছে, চলো আমরা ইচ্ছা মতো পায়খানা কইরা আসি। পায়খানা তো বুঝা, পায়খানা করছে, সুসু করার পানি নাই, ময়লা যুক্ত অবস্থায় আসতেছে। কয়েকদিনের মধ্যে হাজার হাজার মানুষ পায়খানা করে পরিপূর্ণ। এবার মাজলুম নূহ আল্লাহর কাছে হাত তুলে বলে, বারি ইলাহি, নৌকা বানাতে বললেন, বানাইলাম, কিন্তু এলাকার মানুষের নিরাপদ পায়খানা করে জায়গা বানাইলাম। পরিষ্কার কে করবে? আমার তো কোনো দলের লোকজন নেই, দলের নেতা নাই, কর্মী নাই। আল্লাহ তাআলা বললেন, নূহ চিন্তা করবেন না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু
খায়রুল মাকিরিন। সর্বশেষ কানার খোঁড়া। আমার জয়পুরহাটে একটা প্রবাদ আছে, কানা খোঁড়া এরা হয় বজ্জাতের তারিখ, রাঞ্চলিক। প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি মাহফিলে। আমার প্রিয় ভাই, কানা আর খোঁড়া যখন শুনলো ওই জায়গায় পায়খানা করতে হবে, সকলেই পায়খানা করতে যায়। যখন পায়খানায় চলে গেছেন, পায়খানা করেছেন, কানায় কানায় পরিপূর্ণ মল দিয়ে পাও স্লিপ করে কানাও পড়ে গেছে, খোঁড়াও পড়ে গেছে। ফলে অনেক উঁচুতে ছিল তার কিনার, অর্থাৎ নৌকার সাইডটা উঁচুতে ছিল, নিচে ডুব দিছে, কিনারা পায় নাই, ইচ্ছা মতো পেট ফুল করে খাইছে, চোখের মধ্যে লেগে গেছে। কানা অনেক কষ্ট করে পেটটা টেপলা মাছের মতো পেটটা উঁচু হয়ে মাথা উঁচু করে কয়, ভাই হাই হাই, এতদিন পর্যন্ত দুনিয়া ছিল অন্ধকার, আজকে দেখতেছি আলো। এতে বোঝা গেল কানার চোখ ভালো। কথা বলে না। খোঁড়া বলে, ভাই আমার পা তো ছিল পঙ্গু, বিকলাঙ্গ, কাজ তো করতো না, আমি তো এখন সেনা, আমার সাথে পারে কে? কিছু লোক দেখেন না, খুব টনটাই, খুব মশানে চলে, বলতো তোর খবর কি রে, খুব কমা মশা, চিন্তা করিস না, আমি এখন দলের নেতা। কথা বলে না। এরই উপর 3টা পরিবার চলে রে। চলবে না কেন? ফোন করে কয়, যদি 20,000 টাকা না দেশ, রাত্রে তোর বাড়ি যাবে পুলিশ। ভয়ে কি করবে ভাই? 20,000 2,000 টাকা কমলে এবার দিলি দিয়ে, কিন্তু আগামীতে কম দিবি না, তোর তো পরিবার চলবি। রোড অ্যাক্সিডেন্ট করে পাওয়ার মাজা গেছে ভাঙ্গা, এখন কোকড়া হয়ে পড়ে আছে, বলটু মিয়া তোর খবর কি রে? ভাই আল্লাহ চালাই, আল্লাহ চালাই। শক্তি থাকতে আল্লাহরে স্মরণ করতে চাই না। আমার প্রিয় ভাই, কানার খোঁড়া দুইজন রাস্তা দিয়ে আসতেছে, বুক টান টান করে। এলাকার মানুষ বলতেছে, রে কানা খোঁড়া, তুই তো জনমের কানা, তো কানা চোখে দেখিস না। আর খোঁড়া তোর এত সুন্দর, ভালো হয়ে গেলি, কোন ডাক্তার তোরে ওষুধ দিয়েছে? বলে, ডাক্তার নয় ভাই, নো পয়গম্বরের কিস্তির গু খাইছি আর মাখিছি, এই খাওয়া আর মাখা দুইটা মিলে আমরা ভালো হয়ে গেছি। তাফসীর কি বুঝতেছেন? এলাকার মানুষ হুজুগে বাঙালি। এক সময় ঝিনাইদহের পানি পড়া মনে কি আছে আপনাদের? ওটাও মনে আছে, দেখছেন? ঝিনাইদহের পানি পড়া খাওয়ার জন্য মানুষ লাইন ধরছিল, এখন আর কেউ যায় না। সবাই যখন এলাকায় রোল পড়ে গেল, কি নো পয়গম্বরের কিস্তির গু খাইলে আর মাখাইলে সব ভালো হয়, এমন কি যার বাচ্চা নেই তার বাচ্চাও হয়। মানুষ লাইন ধরলো, খেলাটা কার? মুহূর্তের মধ্যে সব পায়খানা ইচ্ছা মতো মানুষ খাইলো, আর বোতল বইরা বরকতান বাড়িতে নিয়ে আসলো। অনেক পরে পাবনা এলাকার লোক খবর পাইছে, ওই তখন পর্যন্ত সব পায়খানা শেষ, সিপা শুলি শান্দি ওয়ালের সাথে লেগে আছে মাত্র। আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, আমি কথার কথা বললাম, আপনাদের কথা মনে মনে বলবেন যে হুজুর আমাদেরকে এত ছোট বললেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মজাক করে কথাটা বললাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ, এক এলাকার লোক তারা পরে জানার কারণে এলাকায় এলান হলো, শোনো, তোমরা যদি বরকত বেশি নিতে চাও, বোতল ভইরা পানি নিয়ে যাও, সাইড সুইট চিপা শুলি শান্দি পরিষ্কার কইরা ধুইয়া ওই পানি খাবা আর বোতল ভরে নিয়ে আসবা। এই গু খাইয়া যা হইছে তার 27 গুণ উপকার বেশি হবে। একদম পরিষ্কার, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, এই ব্যক্তিগুলো সর্বশেষ একেবারে শেষ মোসা দিয়ে দিল। নূহ আলাইহিস সালাম, আল্লাহ ডাকতে বলে, নূহ এবার মহাপ্লাবন শুরু, আপনার লোক নিয়ে উঠবেন, তবে আপনার স্ত্রী সন্তানকে নয়। আমার প্রিয় ভাই, এটাই হলো আমার মূল পয়েন্ট। আমি জেল খেটেছি, আপনারা অত্যাচারের শিকার।
গোটা বাংলাদেশ আজকের প্রধান অতিথি তো বললেন গোটা বাংলাদেশ যেন একটা জেলখানা ছিল। এই কিস্তির মধ্যে যারা ছিল তারা নিরাপদ, আর যারা বাহিরে ছিল তাদেরই ছিল বড় বিপদ। এখন হাসিনারে জিজ্ঞেস করা হলো, হাসিনা তোর তো সোল পলের শেষ নাই। সবাই তো বলে আমার বঙ্গমাতা, আমার মাও, আমার নেত্রী, আর তোমার বাপ তো জাতীয় বাপ বানায়া দিছো, তোমার বেটারও বাপ, তোমারও বাপ। কথা বলেন না কেন? যদি বাপ উচ্চারণ না করেন তাহলে ওই হুজুর থাকবে না, ইমাম থাকবে না। আমি সেন্ট্রাল মসজিদের খতিব, কেন্দ্র ঈদগাহ মাঠের ইমাম, আমার এমপি ছিলেন হুই বাবু সাইদ আল মাহমুদ স্বপন। ঈদগাহ মাঠে গিয়ে বললেন জাতির পিতার জন্য দোয়া করার জন্য। আমি বললাম খাস কোনো ব্যক্তির নামে দোয়া হবে না, জাতির পিতা উচ্চারণ করা যাবে না। বলে আপনার ইমামতি চলবে না। কিছু মানুষ তো মনে করেন কুমটির কাছে ইমামের রিজিক মাত্র 3 থেকে 4 হাজার 5 হাজার টাকা বেতন দিয়ে মনে করেন ইমামকে কিনে নিয়েছেন। মূর্খ। তোমার বাবার, তোমার সন্তান, তোমার স্ত্রীর পরকালীন সঞ্চয় যার পিছনে তোমরা অর্জন করো, তাকে থ্রেট করার মতো হিম্মত কোন ব্যক্তির নাই। ইমামতির জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ইমামের চেয়ার থেকে জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ইসলামিক অন্যান্য রাজনৈতিক দলের হোক না কেন, কোন ইমাম কোন দলের কাছে মাথা বিক্রি করতে পারে না, পারে না। ইমাম তো ইমাম, ইমামকে কথা বলার মতো হিম্মত কারো নেই। তবে ইমাম এই চেয়ারে বসে অন্যায় করতে পারবে না, পক্ষপাতিত্বমূলক আচরণ করতে পারবে না। ইমাম কোরআন সুন্নাহর পক্ষে থাকবে। কে বেজার হলো, কে খুশি হলো আমার সঠিক বক্তব্যে, আপনি বেজার হতে পারেন। কুমটির ছেলেরা মহব্বত করে আমাকে নিয়ে আসছে, তারা বেজার হতে পারে। তাফসীর মাহফিল কোরআন বলতে বলেছে যেইভাবে আমাকে বক্তব্য দিতে হবে হুবহু ওইভাবে। নূহ আলাইহিস সালাম 2 জনকে উঠাইতে নিষেধ করলেন, কারণ তারা আপন কলিজার টুকরা সন্তান সহধর্মিনী স্ত্রী ছিল, কিন্তু তেনার মতাদর্শ মানে নাই। এই জন্য মহাপ্লাবন শুরু, স্ত্রী শেষ। সন্তানটার প্রতি তার বড় মায়ার মহাব্বত। যখন মহাপ্লাবনের সন্তান হাবুডুবু খাইতেছে, আল্লাহকে বলছেন মালিক আমার সন্তান কষ্ট পাইতেছে, আপনার কাছে পানা চাই, আমার সন্তানটাকে আপনি একটু রক্ষা করুন, হেফাজত করুন। আল্লাহ তাআলা বললেন খবরদার, হুঁশিয়ার, দ্বিতীয়বার যদি সন্তানের নাম উচ্চারণ করেন নবুয়তের দপ্তর থেকে আপনার নাম কাটা পড়বে। এটা যেমন সত্য, ঠিক তেমনি আওয়ামী লীগের যারা দোষর ছিল, স্বৈরাচারের পক্ষাবলম্বন যারা করেছে, কাজগুলোকে সমর্থন দিয়েছে, তারা আজকের দিনে ইমানদারদের সঙ্গে কখনো একত্রিত হতে পারবে না। আবু সাইদ মুগ্ধ আর হাদির রক্তের সঙ্গে বেঈমানি করা হবে, ঠিক না বেঠিক? এদেরকে তাওবা করতে হবে। প্রত্যেক আওয়ামী লীগকে তাওবা করতে হবে, নইলে কোন ইমাম তার জানাজা পড়াবে না। কেন? কারণ হলো তারা আলেম উলামা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তাবলীগ বিদ্বেষী। তাবলীগের মধ্যে দ্বিখণ্ডিত করেছে আওয়ামী লীগ। কথা বলেন না কেন? হেফাজতকে রক্তাক্ত করেছে আওয়ামী লীগ, পিলখানা গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, সব জায়গায় নষ্ট করেছে আওয়ামী লীগ। আমরা কথা বলতে যতটুকু পেরেছি, দাঁত শুধু আপনি আমি আমরা কিপটা দিয়েছিলাম। আমার প্রিয় দিনী ভাই, আর একটা কথা বলি, তারপর আবার তাফসিরে ঢুকি। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? উনি যেই ঘরে লালিত পালিত, সেটা ফেরাউনের বাড়ি। ফেরাউন কি ছিলেন? প্রেসিডেন্ট। গভীর মনোযোগ। বিবি আসিয়া ছোট্ট বাচ্চা পাইলেন, আর যেই বাচ্চাটা পেয়েছিলেন, যার মাধ্যমে সেই কাজের মেয়ের নাম ছিল মাসেতা। আমার বাংলাদেশে 3 বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী। আমি বলি, আপনি বলেন, সকলের কাছেই আপোষহীন নেত্রী, এর মাঝে কোনো সন্দেহ নেই।
সত্যকে সত্য বলুন, সাদাকে সাদা বলুন। এই মরহুমা খালেদা জিয়া বারবার বলেছেন, সাইদি, নিজামী, মুজাহিদ এরা কেউ রাজাকার ছিল না, বলে না? তাকে নিয়ে রাষ্ট্র চালিয়েছেন। তাকে বলা হলো আপনি দেশ ছেড়ে চলে যান। বললেন কেন? আমার দেশে আমি থাকবো। বলে জেল দেবো, কোনো সমস্যা নেই। জেল দেওয়া হলো, সাথে কেউ যায় না, এই কাজের মেয়ে ফাতেমা গেছে। কথা কয় না? তথ্য প্রযুক্তির যুগে আমি তো জানি পাবলার মানুষ দুর্বল। শুরুতেই বলেছে, লোক যদি কম হন, শোনার যদি আগ্রহ থাকে, আমি শামীম ওসমানী আপনাকে ঠকাবো না, যথারীতি তাফসীর শেষ করে আমি যাবো ইনশাআল্লাহ। কষ্ট হয়নি তো আপনাদের? আমার প্রিয় ভাই, আমার তাফসীর একটু ব্যতিক্রম মনে হচ্ছে নাকি? আমার প্রিয় ভাই, ফাতেমা যখন জেলখানায় চলে গেল, খালেদা জিয়া জেলখানার মধ্যে অসুস্থ হয়ে পড়লেন। প্রতিটি কাজ ফাতেমার মাধ্যমে আপোষের নেত্রী গ্রহণ করলেন। আজকের দিনে যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখলাম তারেক জিয়া তারে বোন বানাইছেন। দেখেছেন আপনারা? তাহলে আপনি দেখেন, দুনিয়ার সাধারণ একটা মানুষের খেদমত করার কারণে 5 তলা বিল্ডিং বাড়ি পাইছে, আর তারেক জিয়ার বোন হয়েছে। তারেক জিয়ার বেটি কি নাম জানো? জাইমা রহমান, তারে ফুপি বলে সঙ্গে করে নিয়ে দাদির কবর জিয়ারত করেছে। আর এই জায়গার মধ্যে বিবি আসিয়ার বাড়িতে ছোট্ট একটা ফুটফুটে জ্যোৎস্নার মতো সন্তান নদী দিয়ে ভেসে আসছে। আর কাজের মেয়ে ছিল মা সেতা। এই কাজের মেয়ে মা সেতা ওই বাক্সটা আস্তে করে নিয়েছেন, ওড়নার মধ্যে লুকে নিয়েছে, মনে করেছে না জানি দামি কোনো সম্পদ আছে, বাড়িতে নিয়ে চলে আসছে। তখন সন্তান নিধন অভিযান চালাচ্ছে, যেখানে সন্তান পাও ধ্বংস করো। ফেরাউনের স্বপ্নের ব্যাখ্যা হলো, আপনার জাতীয় দুশমন পৃথিবীতে আগমন ঘটতেছে, যেই সন্তানই জন্ম লেখ না কেন তারে ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, আমার মক্কর এতটা কঠিন, আমি সন্তান জন্মের ফয়সালা করেছি, তোর কাদের উপর তারে লালন পালনের ফয়সালা করে দিব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মা সেতা নিয়ে আসছেন। বিবি আসিয়ার কোনো সন্তান ছিল না। আস্তে করে বললেন, আম্মা। দীর্ঘদিন কাজ করার দরুন মাস্তা আর বিবি আসিয়া সম্পর্ক খুব ভালো, যেমন খালেদা জিয়া আর ফাতেমা। দেখেন কত সুন্দর মিল তাফসীরটা। এইরকম সম্পর্কের কারণে মা বলে ডাকতেন। এসে বললেন, মা আমি সুন্দর একটা বাক্স পাইছি গো মা, বাক্সটা সুন্দর করে রাখেন, সন্ধ্যাকালীন সময় যখন বাড়িতে যাব আমি সঙ্গে করে নিয়ে যাব। তবে মা দেখেন না কি আছে। আপনি আপনার ভাবি শাশুড়ির সাথে একটু সম্পর্ক মোটামুটি ভালো, আপনার মানুষ, আপনি আপনার শালীর সাথে সম্পর্ক ভালো। শালীকে আপনি বাজারে নিয়ে গেছেন, হোন্ডার পিছনে কইরা হরেক রকম জিনিস কিনে দিয়েছেন, আর বলছেন শোন তোর বোনক ভালো লাগে না, তোর খুব ভালো লাগে। এখন শালী এসে বলতে যায়, আপু দুলা ভাই আমাকে এমন কইরা বলল। আপনার এখন ঘুম কি আর আছে? হ্যাঁ, আপনি আবার বলতেছেন শোনো তোমার ভাইয়ের বউটা খুব ভালো, আমার সঙ্গে রাত্রে গল্প হয়, তোমার ভাইয়ের বউয়ের সাথে গল্প হয়েছে। আপনি বলছেন তো আপনি মরছেন। আজরাইলের কাছে কইছে কি? আমার প্রিয় ভাই, আর যদি গোপন কোনো কথা যদি বিবির কাছে দেন আর বলেন খবরদার এ কথাটা গোপন কাউরে যেন কইও না। বাচ্চারে নিয়ে কেজিতে গেছে, 8-10 জন বান্ধবী নিয়ে বসছে, আমার স্বামী রাত্রে এমন একটা কথা কইছে, তোমাদের জানাইলাম, কাউরি যেন কইও না। মেয়েদের কথা কিন্তু ভিতর আটকে না, সরল মানুষ তো সব বইলে ফেলে, একটা আটকে বলতে পারবেন কি? পারবেন না, উত্তর নেন। এখন মেয়েরা যে পরকিয়া করে, কুবাইতে কুবাইতে শরীর লাল হয়ে গেছে, কিন্তু স্বীকার করবে না। আপনাকেও শাখা দিয়ে বাঁকা করছে, আপনার ফ্রেন্ডকেও শাখা দিয়ে বাঁকা করছে, আরো 3টা হাতে আছে, এগুলো A+ ফ্রেন্ড। ওদের কথাও আপনার কাছে বলবে না, আপনাকে বলবে যে না আমার তো কেউ নাই, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। কথা বলেন না কেন?
আপনারা মনে করতেছেন স্বামী মুসলিম হারে রসিক তরি, আমি আপনার বয়স পার করে আসিনি। আমার প্রিয় ভাই চলেন সামনে যাই। মা সীতা যখন সুন্দর বাক্সটা যখন দিয়ে দিয়েছেন, বিবি আসিয়া ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর চিন্তা করলেন আমাকে দেখতে হবে কি আছে। আপনাদের মধ্যে বিরক্ত হচ্ছেন? আর অল্প সময় খেয়াল করেন। এবার যখন ঘরের মধ্যে গেছেন, বাক্সটা ফাঁক করে দেখে সুন্দর ফুটফুটে জ্যোৎস্নার মতো একটি বাচ্চা খিলখিল করে হাসতেছে, আর মার মতো সন্তান হয়ে মাকে দেখার মতো যে রকম সুন্দর নজরে দেখে ওই রকম দেখতেছে। এক পর্যায়ে সন্তান না থাকার কষ্টটা ভেসে উঠছে, আর সঙ্গে সঙ্গে মা সীতাকে ডাকতে বলে, মা সীতা এদিকে আসো, যে বাচ্চাটা তুমি নিয়ে আসছো তুই আর দাবি করবি না, আমি আমার সন্তান হিসাবে তারে লালন পালন করতে চাই। আমার প্রিয় ভাই, কোন ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন? যেই ফেরাউন সন্তান নিধন করতেছে সেই ঘরের মধ্যে সন্তান হাজির। এবার মা সীতা বললেন, আম্মা যদি শয়তানটা জানে তাহলে তারে হত্যা করবে, দরকার নাই, আমি আমার বাড়িতে নিয়ে যাই, আমার 3টা বাচ্চা আছে তাদের সঙ্গে লালন পালন করব, কেউ জানবে না। তখন বললেন, না না চিন্তা করো না, রাজাকে দমন করার বুদ্ধি রানীর আছে না নাই। গত 2-3 বছর আগে বোধহয় একটা গান শুনছিলাম, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, রানীর কাছে রাজা বন্দি, ঘুরাই 12 মাস। সখী গো, মনে কি আছে আপনাদের? মনটা বড় ভালো না। আমার প্রিয় ভাই, এবার যখন রাজাকে ডাকলেন আর বললেন, রাজা আপনি তো আমাকে সন্তান দিতে পারেন নাই, আপনার দুর্বলতা বাড়াবাড়ি করবেন, মুই ভাত খাবো না। তখন দেখেন স্বামী কিন্তু দুর্বল হয়ে যায়, যে এই বয়সে বউটা হারামো সুন্দর বউ, না না দরকার নাই, তুই যা চাস আমি তাই দেবো, তাও তোর মোর ভাত ছাড়িস না। ঠিক না? রাজাক বললেন, আমি একটা জিনিস পাইছি। কি? বলে সন্তান পাইছি। কথা দাও, কথা দাও, কিচ্ছু করা যাবে না। বলে আমি ইন্টারভিউ নেব। নাও। বাচ্চাটা নিচে নিয়ে আদর করতে, সুন্দর বাচ্চা দেখে তো আদর করতেছে। বাম হাত দিয়ে আস্তে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে 3টা উল্টান খাইতে 3টা পেশাব করছে, ঝরঝর করে 3বার পেশাব বের হয়ে গেছে। কোন কোন তাফসীর বিদ লিখেছেন পাতলা পায়খানাও বের হয়েছে। থাপ্পড় কয়টা? একটা। কয়টা? একটা থাপ্পড়। বাচ্চা কত বড়? ছোট্ট বাচ্চা। এবার বলতেছে, আসিয়া এটাই হলো আমার দুশ্মন, তুমি যতই কথা বলো আরে মাপ নাই। তখন বললেন, আরে ওপর যদি আক্রমণ তুমি করতে যাও তাহলে আমাকে তুমি হারাবা। ওরে বাপরে, তাই বলে? হ্যাঁ ঠিক আছে, তুমি নিয়ে থাকো, কেউ যেন না জানে। বিবি আসিয়া বললেন, এই বাচ্চাকে আমি কলিজার চাইতে বেশি মহব্বত করি, এই বাচ্চাটাকে আমি বেশি মহব্বত করি। ফেরাউন বললেন, আমি ঘৃণা করি। বলছে না আমি মহব্বত করি। বলে আমি ঘৃণা করি, তুমি সাক্ষী দেখো। কেন? বলে আমার দুশ্মন। এক শ্রেণীর মানুষ আছে, আলেম উলামা, দাড়ি টুপি দেখলি যেই মানুষগুলোর অ্যালার্জি আছে, বেগুন খালে চুলকায়, দেখলে চুলকায়, হাঁসের গোশত খাইলে চুলকায়, জাল মাছ খাইলে চুলকায়, কিন্তু হুজুর দেখলে পরে আরো বেশি চুলকায়, এমন লোক আছে না? না। হুজুর তো হুজুর, ইমাম সাহেব আবার রাজনীতির ওয়াজ করবে কেন? হুজুর তো হুজুর, ইমাম সাহেব বিচার দেন ব্যাপারে কথা বলবে কেন? হুজুর তোমার কি পাক মিয়া? হুজুর এত ওয়াজ করে এখন পর্যন্ত বেগানা নারীদেরকে পর্দা বানাইতে পারে না। এবার বলতেছে, শোনো মেয়েরা, পর্দা করা ফরজ, পর্দা করতে হবে, পর্দা করো, করতেই হবে। যদি পর্দা না করো, সকালে 10টা লাঠির বাড়ি, বিকালে 15টা লাঠির বাড়ি। মারেননি, খালি মশান বালিশের নিচে একটা লাঠি থবেন, হাতকা লাঠি, সরিষার তেল সকালেও মারবেন, বিকালেও সরিষার তেল লাগাইবেন। স্ত্রী বলতেছে, কি বাবা লাঠিটা কিসের জন্য? বলে তোমার জন্য। কেন? বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর পর্দার সহিত চলতে হবে, আর তা না হলে কোরআন চলবে। শুধু মশান নিয়ে দেখেন, ও সোজা হতে বাধ্য হবে। আর আপনি তো একেবারে এমন হয়ে গেছেন, বউ চা কই তাই। আমার প্রিয় ভাই চলেন সামনে যাই। বিবি আসিয়া এতটুকু বলার দরুন আল্লাহ কুদরতওয়ালা এই তাফসীর আপনাকে শোনানো মূল্যক করার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা শুধুমাত্র বিবি আসিয়া মুহাব্বত করার কারণে রব
রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين শুধুমাত্র মূসা আলাইহিস সালামকে বড় মহব্বত করি এই কথাটা বলেছেন। এরপরে মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। কাজের মেয়ে বিবি আসিয়ার সাথে সাথে ঈমান আনলেন। ঈমান আনার অপরাধে কাজের মেয়ের উপর জুলুম আর অত্যাচার এতটা পরিমাণ করলো, সহ্য করতে পারলেন না। এক পর্যায়ে কলিজার টুকরা সন্তানকে ছোট বড়টারে হত্যা করলো আর বলল, মাসেতা ঈমান ছেড়ে দাও, আমি তোমারে খাওয়াই পড়াই, সবকিছু আমি দেই, আমি তোমার রব, আমি যা বলি তাই। তবে ফেরাউনের টার্গেট ছিল 38 বছর, আর আমাদের 3 বছর অ্যাডভান্স করে আমাদের টার্গেট ছিল 41। আস্তে কোন কেউ শুনবে, ঠিক না ঠিক? স্বপ্ন কত? 41 আসেনি? কথা কেন আছে? তোমার রব, সে তোমার খোদা। আনা রব্বুকুমুল আ'লা। পার্লামেন্ট আইন পাস করছে, আমি বড় খোদা। মুসার খোদা থাকলেও সেটা হবে ছোট, আমি হইলাম বড়। এই কথাটা তুমি স্বীকার করো। মাসেতা বললেন, সন্তান গেলে সন্তান পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। এরপরে মাসেতাকেও হত্যা করা হলো। আমার প্রিয় ভাই, আপনার আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেদিন মিরাজে যাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মাসকানে জান্নাতি খুশবু বিশ্ব নবীর নাকের মধ্যে প্রবেশ করলো। জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জান্নাতি খুশবু আমার নাকের মধ্যে আসতেছে, কোত্থেকে কিভাবে আসলো? জবাব দাও, জবাব চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে জবাব নাই, আল্লাহ পাক আমারে বলতে নিষেধ করেছেন, বলার পারমিশন নাই। বলে, আল্লাহর কাছে পারমিশন নাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল, আমার হাবিব জানতে চাইছে, জানিয়ে দাও। এবার বললেন, শোনো, ফেরাউনের বাড়িতে কাজের মেয়ে ছিল যার নাম ছিল মাসতা। এই ঈমান আনার অপরাধে তার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে। ও যুবক, তোমরা যারা আজকের মাহফিল আয়োজন করেছ, আমাকে তোমরা শহর থেকে নিয়ে আসছো, আমি বড় খুশি হয়েছি। তোমাদের জন্য করে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তোমার মতো টকবগে যুবক ছিল হযরতে ইমলেকা, সূরা কাহফের একটা আয়াত তেলাওয়াত করেছি। তোমাদের মতো 5 জন 7 জন যুবক ছিল, 3 জন 5 জন 7 জন যুবক, কিন্তু তার সঙ্গে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর ছিল। কিন্তু তারা তদানীন্তন সময় স্বৈরাচার একটা শাসক ছিল, সেই শাসকের নাম ছিল বাচ্চা তাকিয়ানুস। বাচ্চা তাকিয়ানুস, তার অত্যাচার, জুলুম আর মাত্রা এতটা বেশি ছিল। একদিন যখন ভাষণ দিচ্ছে জাতির উদ্দেশ্যে, গভীর মনোযোগ, তাফসীর একদম আমি শেষ পর্যায়ে চলে আসছি। এবার যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, একজন যুবক সামনে দাঁড়িয়ে বলেছেন, ও প্রেসিডেন্ট, আপনি তো স্বৈরাচার, আপনি তো জালেম, আপনার কোনো কথা শোনা যাবে না। আপনার প্রত্যেকটি বক্তব্য মন গড়া, ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী। আমি দাঁড়িয়ে প্রতিবাদ করছি, আপনার মতো স্বৈরাচারকে আমরা কখনো মেনে নিতে পারি না। জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, যুবক, গভীর মনোযোগ। জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কি যুবক না বুড়া? জোরে বলেন, যুবক না বৃদ্ধ? তোমাদের জন্য ওয়াজটা সাজানো। এই যুবক যখন প্রতিবাদ করেছে, পাওয়ারফুল রাষ্ট্রনায়ক, দীর্ঘদিনের প্রেসিডেন্ট, উনি তখন বললেন, এত বড় আসপর্দা আমার সামনে কথা বলবে, আমাদের ধর্ম নিয়ে কথা বলবে, না না না, মেনে নেওয়া যায় না। তারে ধরো, গ্রেফতার করো, তাকে ফাঁসিতে ঝুলাও, নইলে গণধোলাই হত্যা করো। একজন বললেন, না না, এই ছেলে বোঝে নাই, তাহলে কি করো? তার পরিবারের কাছে খবর দাও, তার পরিবার খবর দাও, ওই সন্তান যেন এগুলো আর না করে, সংশোধন যদি হয় তাহলে হবে। এবার মা বাবাকে ডাকা হলো, ওয়ার্নিং দেওয়া হলো। বাবা মা গিয়ে বললেন, বেটা, তুই আমার কলিজার টুকরা সন্তান, খবরদার পাওয়ারফুল ব্যক্তির সঙ্গে বেয়াদবি করবি না, বাড়াবাড়ি করবি না। ইমলেকা দাঁড়িয়ে বললেন, মা, আমার জান, আমার মালের মালিক আমার আল্লাহ। ও মা,
যতদিন পর্যন্ত বিন্দু রক্ত ফোঁটা আমার শরীরের মধ্যে আছে ততদিন পর্যন্ত জালেমের কাছে মাথা নত করব না। ও বেটা, তুই যদি মাথা নত না করিস আমাদেরও থাকা যাবে না। সিদ্ধান্ত নিল এই জালেমের দেশে আর থাকবো না, হিজরত করে চলে যাব। কিন্তু যেদিন প্রতিবাদ করে ওই দিন আরো কয়েকজন যুবক সিদ্ধান্ত নিয়েছে, এ তো সঠিক কথা বলেছে, তাহলে ওর সঙ্গে আমিও একজন সঙ্গী হব। মধ্যরাত্রিতে পলায়ন করতেছে, চলে যাচ্ছে। কিছু দূর যাবার পর, কিছু দূর যখন চলে গেছে, যাবার পর দেখে একজন যুবক রাস্তার পাশে দাঁড়ানো। আস্তে করে বললেন, ভাই কই যাও? বলে, ভাই আমি জালেমের দেশে থাকবো না, পলায়ন করতেছি। বলে, ভাই যেদিন তুমি প্রতিবাদ করেছো সেদিন মনে মনে তোমার দলের আমি একজন কর্মী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? শরীফ ওসমান বিন হাদি জীবন দিয়ে গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে লক্ষ কোটি কোটি যুবক শরীফ ওসমান বিন হাদির রক্তের বদলা নিবার জন্য তারা শরীফ ওসমান হাদি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এবার দুইজন হলো, সামনে গেল, আরো একজন পাইলো। তিনজন সামনে যাবার পর দুইজন একসঙ্গে দাঁড়ানো। ধরেন, সায়াকুলুন সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বি'ইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। আমরা পাঁচজন ধরে নিলাম, 6 নাম্বার কুকুর। পাঁচজন যুবক, টকবগে যুবক, সামনে যাবার পর নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, কুকুরের সঙ্গে সাক্ষাৎ হলো। এটা তো আমাদের হয় না আসলে। আচ্ছা ঠিক আছে ভাই, থাকবেন না চলে যাবেন? মোনাজাত পর্যন্ত আসেন যারা, তারা হাত তুলেন, যে হাত তুলবেন হাত তুলবেন। লিল্লাহি তাকবীর, আরো আওয়াজে লিল্লাহি তাকবীর। তাফসীরটা শেষ করি। আমার প্রিয় ভাই, পাঁচজন নিকৃষ্ট প্রাণী কুকুরের সঙ্গে সাক্ষাৎ হলো। পাঁচজন যুবক পলায়ন করতেছে, কারণ এরা সবচাইতে দেশের টপ টেরর এখন সন্ত্রাসী। কার কাছে? জালেমের কাছে। আমরা তো এর আগে দেখেছি যারা জিহাদের ওয়াজ করতো তারা জালেমের কাছে, স্বৈরাচারের কাছে বড় জঙ্গি ছিল। কথা বলেন না কেন? দেখা মাত্রই তাদেরকে ধরতো আর গুলি করতো। ইসলামিক আন্দোলনের যদি কোনো মিছিল বের করতে, একেবারে সোজা গুলি মারো। কারণ এরা তো মানুষের মধ্যে পড়ে না, এটাই মনে করত। অপরাধ হলো মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, আর আল্লাহর কোরআনকে সংবিধান প্রতিষ্ঠিত করতে চায়। এই অপরাধী তাদের বুকগুলো ঝাঁঝরা করেছে। কথা জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাই, নিকৃষ্ট প্রাণী কুকুর সামনে পেছনে বারবার যখন পেছ লাগতেছে, এক পর্যায়ে এমএলএ সহ পাঁচজন রেগে গেল, এই কুকুরটা ডিস্টার্ব করতেছে কেন। এক পর্যায়ে সাইড থেকে একটা ইটের টুকরা অথবা শক্ত মাটি নিয়ে কুকুরটাকে জোরে আঘাত করেছে। বাম পার্শ্বের চোখের উপর অংশে একটু লাগার পর ফেটে ফিঙ্কিতে রক্ত বের হয়ে চোখটা বন্ধ হয়ে গেছে। কুকুর নিকৃষ্ট প্রাণী, আসমান জমিনের মালিক আল্লাহ ডাক দে বলছে, মালিক আমি নিকৃষ্ট প্রাণী কুকুর, মানুষেরা তো আমারে চেনে না গো মালিক। মালিক আমি কি বলতে চাই, কি বোঝাতে চাই, আমি তো বোঝাতে পারি না। আল্লাহ মানুষের মতো জমান আমারে খুলে দাও, আমার মনের কথা শেয়ার করতে চাই। যখন কুকুর এমন ফরিয়াদ আল্লাহর কাছে করেছেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর এবার ডাক দে বলে, ভাই তোমরা কই যাও, কেন যাও, কি কারণে যাও, জবাব দাও। হযরতে ইমলেকা বললেন, এই জালেমের দেশে থাকবো না, আমরা চলে যাচ্ছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে কুকুর বললেন, ভাই তোমরা যে আল্লাহর প্রিয় বান্দার মাঝে কোনো সন্দেহ নাই, আমি নিকৃষ্ট প্রাণী কুকুর, তোমাদের সঙ্গে থেকে ওলির দফতরে আমি একটু নাম লেখাতে চাই। হিজরত করে চলে যাচ্ছে। কিছুদূর যাবার পর সকাল হয়ে গেছে, পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন।
ছোট্ট একটা গর্ত দেখলেন, এর মাঝে সুড়ঙ্গ পথে সুন্দর থাকার একটি পরিবেশ। সে জায়গার মধ্যে কয়েকজন আল্লাহর ওলি যুবক আশ্রয় নিয়েছেন, ক্লান্ত শরীর শুয়ে গেছেন। আবার সন্ধ্যা হলে পলায়ন করব। কুকুর বলতেছে, ভাই আমরা এখানে, তোমরা শুয়ে গেছো, তোমাদের চৌকিদারের দায়িত্ব পালন করার জন্য গেটের মধ্যে আমি বসে গেলাম। বসে গেলেন, কয়েকজন আল্লাহর ওলি যুবক ঘুমিয়ে গেছেন, ঘুম ভাঙ্গে না। কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেছে, একজন গুতা দেয়, এই ওঠো, কতক্ষণ ঘুম পাড়বা? আস্তে করে ডাক দিচ্ছে আর একজন, আগে ওঠো ওঠো ওঠো, ক্ষুধা লাগছে, একটু কিছু খাবার দাও, নিয়ে আসো। একজন বলতেছে, কতক্ষণ ঘুমাইলাম? একজন বলছেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। এই কেবলমাত্র ঘুমাইলাম, একদিন কিছু অংশ বেশি, অল্প ঘুমাইছি, এখন ডাকাডাকি করো কেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এই আল্লাহর ওলিগুলো আমার প্রতি যখন ঈমান এনেছে, সিদ্ধান্তে অনড় অবিচল ছিল, তখন আমি আল্লাহ তাদের নিরাপত্তা দিয়েছি, কানের উপর পর্দা দিয়েছি, পৃথিবীর কোনো আওয়াজ যেন কানে না যায়। এক ঘুমের মধ্যে আমি আল্লাহ 309 বছর পার করে দিয়েছি। এরা বলতেছে কেবল ঘুমাইলাম, আর আল্লাহ বলতেছে 300 সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। হে যুবক, তোমরা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছো, আর আজকের যুবক স্বৈরাচার মুক্ত দেশ উপহার দিয়েছে। তোমাদের এই রক্তের বদৌলতে আগামীর সূর্য হবে কালেমা সূর্য। এজন্য আল্লাহর পরিপূর্ণ বিধান মেনে চলা, প্রত্যেক অবস্থাতেই পরিপূর্ণ বিধান মেনে চলতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সবার আগে ধর্ম ইসলাম। ইসলামকে জলাঞ্জলি দিয়ে কিছু করা যাবে না। আপনি ইসলামকে যতই ছাড়েন, ইসলাম আপনাকে ছাড়বে না। ইসলাম আপনাকে ছাড়বে না। আপনি ছেড়ে দেন, কিন্তু ইসলাম ছাড়বে না।